তারাবি যদি পড়েন তো 20 রাকাতই পড়েন। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাতে শুধু তারাবি আদায় হবে না, আরো 2টা আদায় হয়ে যাবে। আল্লাহ যদি রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেয়, দেখেন রাগ হয়েন না, আমার কথা মানেন। হইতে পারে এখানে কেউ থাকতে পারেন, আমি আপনার বিরোধিতা করতেছি না। 20 রাকাতের ভিতরে 3টা জিনিস রাখা আছে, তারাবিও রাখা আছে, কিয়ামুল লাইলও রাখা আছে, তাহাজ্জুদও রাখা আছে। যদি এই 3টা রাখা না থাকতো তাইলে তারাবিতে বেতেন নামাজ বা জামাতে কোনোদিন বৈধ হইতো না। কেননা হাদিসে আছে ইজআলু সালাতাকুম বিতরা, ইজআলু আখিরা সালাতিকুম বিতরা। বুখারী শরীফে আল্লাহ রসুল বলছে তোমাদের রাত্রের শেষ নামাজ বেতেরকে বানাও। তো তারাবি পড়ার পরে মুসল্লিরা বলে ইমাম সাহেব তারাবি হয়ে গেল, কিয়ামুল লাইল হয়ে গেল 8 রাকাত, তাহাজ্জুদ হয়ে গেল 8 রাকাত, বাকি রইল বেতের, ওইটা আবার বাড়িতে লয়ে যাবো কেন? আপনিই পড়ায়া দেন। এই জন্য বেতের পড়ানো বৈধ হয়। এই জন্য তারাবি যদি পড়েন তাহলে 20 রাকাতই পড়েন। কি 20 রাকাত? কি 20 রাকাত। এটা আবার ভাইবেন না যে 8 রাকাত পড়লে হয়ে যাবে। 8 রাকাত পড়লে একটা হবে, বাকি 2টা হবে না। আমি মানি একটা হবে, কোনটা হবে এটা আপনার রুচি। তাহাজ্জুদ হইতে পারে, কিয়ামুল লাইল হইতে পারে, কিন্তু 3টা হবে না। কিন্তু 20 রাকাত পড়লে এক তীর 3 শিকার। তীর কয়টা? একটা। শিকার কয়টা? 3টা। 3টা হয়ে যাবে। আমি মিডিয়ায় কথা বলতেছি, বুঝা শুনা বলতেছি, জোর দিয়া বলতেছি, নাইলে বেতের পড়া বৈধ হইতো না। হাদিসে আছে রাত্রে শেষ নামাজকে বেতের বানাও। সর্বশেষ যেটা পড়বা বেতের, বেতের পরে আর কোনো নামাজ নাই। এই জন্য আল্লাহওয়ালারা শেষ রাত্র রাইখা দেয় বেতের, তাহাজ্জুদ পড়া পড়ে বেতের পড়ে। আর রমজানে বেতের তারাবির পরেই হয়ে যায়, কেননা রাত্রে সব নামাজ এক নামাজ দিয়া কমপ্লিট হয়ে গেছে। তারাবিও হইছে, কিয়ামুল লাইলও হইছে, কি তাহাজ্জুদ হয়ে গেছে, আর কোনো নামাজই নাই, রয়ে গেছে কি ইমাম সাহেব পড়ায় দেন। এই জন্য পড়া। আসতেছে রোজা, আল্লাহ আমাদেরকে প্রচার তৌফিক দান করে। খুঁজা 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 কোন আমলটা রমজানে করলে আপনার জন্য সহজ হয় আর জান্নাতও বইনা যায়, দুচোখ থেকেও মুক্তি মিলা যায়, ওলামাদের কাছ থেকে শিখেন। শিখা মনের ভিতরে গাইথা রাখেন। যদি রমজান মিলল তো ওই কামটা চুপে চাপে করেন। চুপে চাপে কইরা হ্যাঁ মনে ফুর্তি নিয়া ঘুমায় যান। যদি কেউ জিজ্ঞাসা করে এত ফুর্তি কেন, তো কইরা ফেলছি। কি 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 যদি কয় কি করছ, বলা যাবে না, চুপে চাপে করছি তো এই জন্য বলা যাবে না, কিন্তু কইরা ফেলছি। বলা যাবে না কিন্তু কইরা ফেলছি, কাম বানায় ফেলছি, জান্নাত নিয়ে আনিছি, কিন্তু বলা যাবে না করছি কি, চুপে চুপে চাপে করছি। আমাদের থেকে শিখেন, শিখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। ইনশাআল্লাহ। একটা কিন্তু আমি বইলেও দিছিলাম, আরো আছে রমজানে, আরো আছে, আরো আছে। একটাই যদি করতে পারেন চুপে চাপে, কাউরে জানাইলেন না, শুধু জানলো কে? কে জানলো? কে জানলো? শুধু উনি জানলো। ওই দাদার মতো, দাদা চিনেন? আবার দাদা মনে করেন না বাপের বাপ দাদা
এটা না, ধা ধা, বড় ধ দিয়া ধাঁধা। ধাঁধা চিনেন? জি বাগানে একটা শব্দ হইলো, শুনলো একজনে, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে, ওই দুইজনও দেখলো না, দেখলো অন্য দুইজনে, ওই দুইজনও নিল না, নিল অন্য দুইজনে, ওই দুইজনও খাইলো না, খাইলো অন্য একজনে, কিন্তু পুরাটাই একজন। ঠিক না? বাগানে আম পড়ছে, শুনছে দুই কানে, হে তো যায় নাই, গেছে দুই পায়ে, দুই পায়ে তো আর দেখে নাই, দেখছে দুই চোখে, আর দুই চোখে তো আর উঠায়া নেয় নাই, নিচে দুই হাতে, দুই হাতে তো আর খায় নাই, খাইছে এক মুখে, কিন্তু জিনিস তো একটাই। ঠিক না? হ্যাঁ, আপনিও রমজানের শিখা এরকম একটা করে রাখেন, চুপে চাপে ছোটখাটো একটা করে রাখেন, দাদার মতো, দেখবেন যে ইনশা আল্লাহ কাম হয়ে গেছে। মুখ দিয়া উচ্চারণ করে কি আলহামদুলিল্লাহ, শুধু মুখ দিয়া উচ্চারণ করে, এই উচ্চারণের কারণেই আল্লাহ সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরা দেন। অথচ শুধু কিন্তু এটা উচ্চারণ, কি আলহামদুলিল্লাহ একটা উচ্চারণ না? এতটুকুর বিনিময়ে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়ে ভরা দেন। আবার যদি সুবহানাল্লাহ যোগ করে, তাহলে বাকি অর্ধেকও নেকি দিয়ে ভরা দেন, শুধু উচ্চারণের বিনিময়ে। কিন্তু দুনিয়াতে দেখলে দেখা যায়, সারাদিন পিছে দৌড়াইতে 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 দৌড়াইতে, তারপরও কয়েক টাকা জ্যাবের থেকে বাড়ি করানো যায় না। কি আছে না এরকম? সারাদিন আপনি পিছে পিছে দৌড়াইলেন, কিন্তু বিকালে যে দেখা যাবে যে হাত দিয়া পানি পড়ে না। কিন্তু আমরা শুধু উচ্চারণ করলাম, তাতে আল্লাহ এতটুক দিয়া দিলেন যে শুকরিয়া যতই আদায় করব ততই কম হবে। যে আল্লাহ আবার 1 মাস পরে আপনাদের সাথে বসার তৌফিক দান করছেন। ভাবছিলাম হয়তো আর বসা হবে না, কিন্তু আল্লাহর ইহসান, আপনাদের দোয়া, লাল মসজিদ আলাদের ঋণ, এটা শোধ করা যাবে না। কেননা সময় মতো ওনারা এতটুকু চেষ্টা করছেন, চেষ্টার কারণেই আল্লাহ পাক আবার বসার তৌফিক দিয়েছেন। বাকি যতদিন বেঁচে থাকবো দোয়া করতে থাকবো যে আল্লাহ আপনাদেরকে আল্লাহ শান মোতাবেক জাযায়ে খায়ের নসিব করেন। তো মেরে दोस्तों, मेरे भाइयों, मेरे आजीजों, আমাদের এই জীবনটাকে সুরক্ষিত করা, এটাই সবচেয়ে বড় মকসদ। কিন্তু বন্দা সুরক্ষিত করতে হইলে বন্দা তো বন্দাই হয়, ঠিক না? কি বন্দা তো বন্দাই হয়। আবার শুধু বন্দা বন্দা না, অনেক প্রতিবন্ধকতাও বন্দার সাথে লাগানো আছে। প্রতিবন্ধকতা আছে না? আছে না নাই? আছে আছে
দুই চারটা জানেন প্রতিবন্ধকতা কি? শত প্রতিবন্ধকতা আমাদের সাথে যোগ করা আছে। যদিও জীবনটাকে সুরক্ষা করা এটাই একমাত্র উদ্দেশ্য, কিন্তু ওই যে প্রতিবন্ধকতা আমাদের সাথে আছে যেটা বাকি সৃষ্টির সাথে নাই। আমাদের সাথে প্রতিবন্ধকতা আছে, পেটের টান আছে, পিছের টান আছে। পেটের টান তো বোঝেন, জি পিছের টানও তো বোঝেন। জি পিছের টান আছে না, দুটা দেখাইলাম আর কি। এরকম শত প্রতিবন্ধকতা আমাদের সাথে আছে। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। যদিও জীবনটাকে সুরক্ষা করা এটাই হলো মকসদ, কিন্তু প্রতিবন্ধকতা থাকার কারণে আল্লাহর দুটা বড় বড় ইহসান আমাদের সাথে আছে। দুটা বড় বড় ইহসান। সুরক্ষার যত পদ্ধতি হইতে পারে, জীবন সুরক্ষার যত পদ্ধতি হইতে পারে, আবার সহজ পদ্ধতি, কঠিন না। বলবেন সহজ কি কইরা? কোরআন বলতেছে সহজ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোরআন বলতেছে সহজ পদ্ধতি। সহজ পদ্ধতিও আল্লাহ তৈরি কইরা দিছেন। সহজ পদ্ধতি, পদ্ধতিটাকে সহজ করছেন। যে কোন পদ্ধতিতে আমাদের জীবনটা সুরক্ষিত হবে। মকসদ কিন্তু জীবনটাকে সুরক্ষিত করা। কেননা এই জীবনটা যদি সুরক্ষিত না হয়, তাহলে এই জীবনটার জন্য যে পুরস্কারটা আছে এটা মিলবে না। সুরক্ষিত হইলেই পুরস্কার মিলবে। আমাদের জীবনটার জন্য একটা পুরস্কার আছে না? আছে না নাই? আছে কি? জান্নাত। আমাদের জীবনের পুরস্কার কি? জান্নাত জান্নাত। জান্নাত দিবে, আল্লাহর রেজা দিবে। আল্লাহ আমাদের উপরে রাজি হবে, আমাদেরকে জান্নাত দিবে। এটা হলো পুরস্কার। এখন সুরক্ষিত করার জন্য যে জিনিসটা প্রথম লাগবে, এটার জন্য পদ্ধতি লাগবে। পদ্ধতিগুলো আল্লাহই তৈরি করছেন, আবার সহজ করে করছেন। একটা কথা আমাদের প্রচলিত আছে, শিক্ষক যদি চায় যে ওকে পাশ করাবে না, তাহলে ওই ছাত্রের পাশ করা কোনো মতেই না। প্রশ্নই এরম করবে যে ও টোকাই পাবে না, এই প্রশ্ন কোত্থেকে করছে, ঠিক না? প্রশ্নই কঠিন করে দিবে, ঠিক না? কি কন? কিন্তু আল্লাহ এরকম না। মকসদ আমাদের জীবন সুরক্ষিত হওয়া। তো সুরক্ষার পদ্ধতিগুলো আল্লাহ সহজ করছেন, কঠিন করেন না। আবার সহজও করছেন তো ঘোষণা দিয়া করছেন। যেটা দুনিয়ার চোখে সবচেয়ে নিন্দনীয়, আল্লাহর কাছে ওইটা সবচেয়ে বড় বৈধ। প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া এটা দুনিয়ার চোখে সবচেয়ে নিন্দনীয়, ঠিক না? ঠিক কি রাষ্ট্রীয়ভাবে নিন্দনীয় না? শুধু নিন্দনীয় না, বড় শাস্তির উপযুক্ত। বড় শাস্তি যদি প্রশ্নপত্র ফাঁস করে দিল, কিন্তু আল্লাহর কাছে বৈধ। আল্লাহ সব প্রশ্ন ফাঁস করে দিছে।
কবরে কয়টা হইব এটাও ফাঁস, কিয়ামতের মাঠে কয়টা হইব এটাও ফাঁস। ফাঁস করে দিছেন না? না আপনারা জানেন না? বিশেষ হুম? বিশেষ কেন? ওই যে বললাম না, সহজ পদ্ধতি। আল্লাহ সহজ করার জন্য ফাঁস করে দিছেন। এই প্রশ্ন ফাঁস করে দিই, বন্দা প্রস্তুতি নিয়ে আসুক। আর ফাঁস যদি না করতেন তাহলে আমাদের জন্য আরো বিপদ ছিল, ঠিক না? বুঝলে কিন্তু বুঝবেন, নাইলে বুঝবেন না। তো জীবনটা সুরক্ষিত করা, এটা হলো উদ্দেশ্য। সুরক্ষিত হবে কিভাবে, কি পদ্ধতিতে সুরক্ষিত হবে? ওই পদ্ধতিগুলো আল্লাহ নিজেই নির্ধারণ করছেন। আবার সহজভাবে করছেন, আবার সহজভাবে করছেন। দ্বিতীয়, আল্লাহ আবার সুযোগও তৈরি করে দিছেন। কি সুযোগ তৈরি করে দিছেন? আপনাকে আমাকে যদি সময়ই না দিতেন তো আপনি কোত্থেকে এগুলা প্রস্তুতি নিতেন? যতই সহজ থাকুক, কিন্তু সময় দেয় নাই। সময় দেয় নাই, সময় দেয় নাই, সুযোগ দেয় নাই। তাহলে সহজ হয়েও তো লাভ হইল না, ঠিক না? লাভ হইল? সুযোগ দেয় নাই। আল্লাহ আমাদেরকে সুযোগও দিছেন, পদ্ধতিও দিছেন, সুযোগও দিছেন, যেন বান্দা জীবনকে সুরক্ষিত করতে পারে। সুরক্ষিত করে যেন আল্লাহর কাছে আসতে পারে। কেননা এখানে একটা সূক্ষ্ম জিনিস আছে, এখানে একটা সূক্ষ্ম জিনিস আছে। যাকে আপনি মাথায় উঠাইলেন, আপনি প্রমাণও করতে হইব এ মাথায় উঠার যোগ্য কি যোগ্য না, ঠিক না? একজনরে আপনি মাথায় উঠাইলেন, কিন্তু সে নোয়াখালীর কেউ হইলে চেতা যায় না, কিন্তু নোয়াখালীর ভাষায় বলে সৈদানাও জানে না। কি সৈদানা বুঝেন? কি দুর্মিয়া? সিমের বিচিরে নোয়াখালীর ভাষায় বলে সৈদানা। সই সই সইয়ের দানা, এটা কয় সৈদানা। নোয়াখালী চিটাঙ্গের দিকে একজনে কিচ্ছু জানে না, কিন্তু আপনি ওরে মাথায় উঠাইলেন, ঠিক হবে? যারে মাথায় উঠাইছেন ওরে প্রমাণও করতে হবে, ঠিক না? যে মাথায় উঠার যোগ্য কিনা, ঠিক না? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছেন সমগ্র সৃষ্টির উপরে। মানে আমাদেরকে আল্লাহ মাথায় উঠায় নিছেন। আমরা সৃষ্টির সেরা না? জি না আপনি সৃষ্টির সেরা না? সেরা হ্যাঁ, সেরা জি বাদশা বলে বৌরে বলতেছে, কয়, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। মনে হয় শুনছেন কিনা জানি না। এক বাদশা বৌরে কইছে, এখন বউ তো কয় আমি চাঁদের চেয়ে সুন্দর হমু কেমনে? আলেম ওলামা সবার কাছে মাসলা গড়াইতে গড়াইতে আবু হানিফা রহমতুল্লাহ আলীর কাছে যে পড়ছে, সবাই বলছে হয়ে গেছে তালাক। আবু হানিফা রহমতুল্লাহ আলী বলছে হয় নাই তালাক। আল্লাহ তো বলছে মানুষ চাঁদের চেয়ে সুন্দর, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। তো তুই তো এমনি জন্মগতই চাঁদের চেয়ে সুন্দর, শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ ঠিক না? ওকে তো শ্রেষ্ঠত্ব দিয়েই পয়দা করছে, তুই তো চাঁদের চেয়ে সুন্দরী। তো আমাদেরকে আল্লাহ মাথায় উঠাইছেন,
এখন সৃষ্টির সামনে প্রমাণ তো করতে হবে, ঠিক না? না করতে হবে না? এই সৃষ্টির সামনে প্রমাণ করার জন্যই কথা, যদিও একটু সূক্ষ্ম, সৃষ্টির সামনে আমাদেরকে শ্রেষ্ঠ করার জন্য আল্লাহ আমাদের জীবনটাকে সুরক্ষিত করার জন্য সুযোগও দিছেন, আবার পদ্ধতিও দিছেন। আমি যখন ওই পদ্ধতিগুলা ব্যবহার করব আর সুযোগটাকে কাজে লাগাবো, তো ওই যে মাথায় উঠাইছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা, তো আল্লাহ সবার সামনে দাঁড় করায় দেখাবে, দেখছস মাথায় যে উঠাইছিলাম, এই জন্যই মাথায় উঠাইছিলাম। এটা কালকে দেখানোর কি হবে? সুযোগ হবে। হ্যাঁ, কালকে দেখানোর সুযোগ হবে। এই জন্য কিতাবে আছে, কিছু মানুষ আছে যাদেরকে দেখা ফেরেশতা পর্যন্ত আশ্চর্যান্বিত হয়, ফেরেশতা পর্যন্ত আশ্চর্যান্বিত হয়, আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ এদের সাথে বন্ধুত্ব করতে চাই, এদের সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ অনুমতি দেয়, হ্যাঁ করো। তখন বন্ধুত্ব হয়, ফেরেশতার সাথে কি হয়? বন্ধুত্ব হয়। আবার শুধু বন্ধুত্ব না, আল্লাহ দুইটা শর্ত লাগায় দেয়, যে শুধু বন্ধুত্ব করলে চলবে না, দুনিয়ার কাজেও এদেরকে সহযোগিতা করতে হবে, আর দিনের কাজেও এদেরকে সহযোগিতা করতে হবে। শুধু বন্ধুত্ব করলে চলবে না, শুধু বন্ধুত্ব করলে চলবে না। এই জন্য দেখবেন একজনে ফজরের নামাজ বহু দূর থেকে হাঁটতে হাঁটতে আইসা ফজরের নামাজ ধরে, আর আরেকজনের মসজিদের গেট আর ওর গেট বিলকুল আমনা সামনা, কিন্তু ও মসজিদের গেট খোলা থাকে, নিজের গেট খুলা যে 2 কদম দিয়ে মসজিদে ঢুকবে এটা পারে না। আবার অনেকজনকে দেখবেন বহু দূর থেকে এসে মসজিদে ঢুকে, আর মসজিদের গেটে দোকানদারি করে ও ঢোকে না, ও ঢুকতে পারে না। তো ফেরেশতা বন্ধুত্ব করে, কিন্তু আল্লাহ শর্ত লাগায় দেয় যে শুধু বন্ধুত্ব করলে চলবে না, দুনিয়ার কাজেও সহযোগিতা করতে হবে। 2-1টা উদাহরণ দেই। থানবী রহমতুল্লাহ আলাইহি 63 বছর বয়সে মারা গেছেন। কত? 63। উনি 1300 কিতাব লেখছেন। মারপেটের পরেই লেখা শুরু করছেন নাকি? না, 19 বছর বয়সে উনি দাওরা পাশ করছেন, থানবী রহমতুল্লাহ আলাইহি। তাহলে কয় বছর থাকে? 43 বছর, 42 বছর মাইনা নিলাম, 42 বছরে 1300 কিতাব লেখছে। এক এক কিতাব 12 ভলিউম আছে। কেমনে লেখলো? ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিও 63 বছর বয়সে মারা গেছেন। ওনার এক কিতাবই আছে 36 ভলিউম, মাজমাউল ফতুয়া। উনি এরকম কয়েকশো কিতাব লেখছেন। আরেকটা আমাগো ফাজাইলে সাদাকাতে আছে, আবু আমের আর হারুনুর রশিদের ছেলের কাহিনী। একজনে 10 জনের কাজ করত। এটা সম্ভব কি কইরা?
বলে ফেরেশতাদের সহযোগিতা থাকার কারণে সম্ভব। এটা নির্ঘাত বলা যায়। কলম থানবী রহমতুল্লাহের হাতে ছিল, কিন্তু লেখছে ফেরেশতারা। সুবহানাল্লাহ। কলম উনি ধরছে, কিন্তু লেখছে কে? ফেরেশতা। আমগো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির হাদিসের উপরে যে সরা আছে ব্যাখ্যা, লম্বা লম্বা বলিয়ম, কিন্তু বয়সের সাথে যোগ বিয়োগ দিলে মনে হয় এর 100 ভাগের 1 ভাগ লেখার মতো বয়স পায় না। ওই যে বললাম না, ফেরেশতারা সহযোগী হয়। আল্লাহ বলে সহযোগিতা করতে হবে দুনিয়ার কাজে এবং দিনের কাজে। এই জন্য লাউড স্পিকারের আজান দিলেও কারো চোখ খোলে না। সত্যি। আর আরেকজনের দেখা যায় সুবে সাদে খাওয়ার আগেই খুলে যায়। কি আছে না এরকম? ওর আর ঘড়িতে অ্যালার্ম দিতে হয় না, ওর ভিতরে অ্যালার্ম ফিট করা আছে। ফজরের সময় হইতে দেরি, চোখ খুলতে দেরি হয়। ওই যে মশহুর কাহিনী আছে না, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একদিন তাহাজ্জুদ পড়ে নাই, তো সকালে উঠে এমন কান্না কানছে, পরের দিন রাত্রে দেখতেছে তাহাজ্জুদের সময় কে জানি পাও টিপা উঠাইতেছে। কয় হুজুর তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে। তুমি কে? আমি বড় হুজুর। আরে চিনছেন বড় হুজুর কে? শয়তান। তুমি আর তাহাজ্জুদ? কালকে আমি পাও টিপা ঘুম পড়ায় রাখছিলাম, কিন্তু সকালে কান্না দিয়া যা কামাইছেন, এই জন্য নিয়ত করছি ডেলি উঠাইয়া দিব আপনারে। ডেলিটা ডেলি কামান, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু কালকে এক কান্না দিয়া যা কামাইছেন, আর কোনোদিন আপনারা ঘুম পড়ায়ও রাখবো না, আবার কান্না দিয়া এতগুলা কামাইতেও দিব না। সত্য এটা। তো জীবনটা সুরক্ষিত করা, এটা হলো মকসদ। আল্লাহর ইহসান যে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দেন, আবার বন্দাকে সুযোগও করে দেন। বন্দাকে সুযোগও করে দেন, আবার সহজভাবে দেন, কোনো কঠিন না, সহজভাবে। বরং কঠোরতা আল্লাহ নিষেধ করছেন, কঠোরতা নিষেধ করছেন। হাদিস থেকে প্রমাণ দিতেছি। 3 জনে আইসা আল্লাহ রসুলের ঘরে জিজ্ঞাসা করছে আম্মা জানদের কাছে যে আল্লাহ রসুলের রাত দিন কিভাবে কাটে, রাত দিন। পরে 3 জনে মিলা অঙ্গীকার করতেছে আমি আজকার থেকে আর ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব। আরেকজন বলতেছে আমি আজকার থেকে রোজা শুরু করব, সারা বৎসর রোজা রাখবো। আর 3 জনের 3য় জন বলতেছে তোমরা তো 2 জনে রাত দিন লইই ফেলছো, আমার তো আর কোনো সুযোগ এখানে নাই। তো উনি বলতেছে আমি বিয়া শাদী জীবনেই করব না। আল্লাহ রসুল কিন্তু পিছেতে শুনতেছে। যখন 3 জনেরটা কমপ্লিট, তো আল্লাহ রসুল পিছন থেকে সামনে আয়া বলতেছে একটাও ঠিক না, একটাও ঠিক না। আমি রাত্রে ঘুমাইও, আবার সজাগও থাকি। আমি রোজাও রাখি, আবার রোজা ছেড়েও দিই। আর 3য়, আমি শুধু একটা বিয়ে করি না, একাধিক বিয়ে করছি। বিদায় তোমাদের 3 জনের একটাও ঠিক না।
তাইলে বোঝা গেল কঠোরতা আল্লাহ আল্লাহর রসুল পছন্দ করেন না। অতিরঞ্জিত, অতিমাত্রা, খুব বেশি পছন্দ করেন, এটা পছন্দ করেন না। পছন্দ করেন না, আল্লাহও করেন না, আল্লাহর বন্ধুও করে না। আল্লাহও করে না, আল্লাহর বন্ধুও করে না। বরং মধ্যম পন্থা পছন্দ করেন। মধ্যম কি? মধ্যম পন্থা, এটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহর রসুলও পছন্দ করেন। আমি এই কথাটা আজকে এই জন্য বুঝাইতেছি, কেননা সামনের মাসেই রোজা। আপনাকে শেষ রবিবার আসতে আসতে রোজা 1 ডজন হয়ে যাইব। রোজার সময় পাওয়াও যাবে কিনা আর আসার সুযোগও হবে কিনা। এক তো রোজা থাকবে, তারাবি পড়বে, তারপরে আবার যদি বসা হয় তাহলে বসা নাও হইতে পারে, আর দিনের বেলা সুযোগ নাও হইতে পারে। দিনের বেলা নাও হইতে পারে, হইতে পারে, কেননা দিনের বেলা তো খাওয়া টাওয়া নাই। শুক্রবার দিন যে কোনো শুক্রবারে হইতে পারে। জুমা পড়ায়া চলে আসলাম, একটু অপেক্ষমান রইল, আসর পর্যন্ত কথা হয়ে শেষ হয়ে গেল, এরকম হইতে পারে। আর যদি না হইল, এই জন্যই আজকে বুঝাইতেছি, উদ্দেশ্য কিন্তু হইল আমাদের জীবনটাকে সুরক্ষিত করা। শুরু করবেন, আর যদি রমজানে আসার সুযোগ হয়, আল্লাহ যদি হায়াত দেয়। আমি তো এখন সব জায়গায় বলি যে আমি কবর থেকে উঠে আসছি। আমি কবর থেকে উঠে আসছি। আল্লাহ যদি হায়াত দেয়, সুযোগ হয়, তাহলে রমজানে 1 জুমা ইনশাআল্লাহ জুমার পরে আসবো, জুমা পড়ায় আসবো। ওই দিন ঘোষণা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, তখন কথা হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। হায় হায়, কোন কি! আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বেশি কিছু চাইবো না মালিক, আমাদের এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মসজিদওয়ালাদেরকে কবুল করেন, এই মসজিদের চতুর্দিকের বাসিন্দাদেরকে কবুল করেন, যারা আমাদের এই আয়োজনে আসে সবাইকে কবুল করেন। আয় আল্লাহ, কিছু না দিলেও কবুলিয়াত দিয়া দেন। যে আসবে সে যেন এখান থেকে কবুলিয়াত নিয়ে ফিরবে, সবার দিলের রোগ ফিরা যাবে। আয় আল্লাহ, কবুলিয়াত চাই, আর কিছু। আয় আল্লাহ, কবুলিয়াত নসিব করেন, ভরপুর কবুলিয়াত নসিব করেন। এই ইসলামী প্রোগ্রামে যেই আসবে, আল্লাহ আপনি কুদরত দ্বারা তার ইসলাম করে দেবেন, সত্যের মাধ্যমে তার ইসলাম করে দেবেন, আপনার হাবিবের দিদার দ্বারা তার ইসলাম করে দেবেন। শ্রম দিছে গত মাসে